অনাড়ম্বরভাবে দুপুরে সিলেটে পর্দা উঠছে 12তম বিপিএল-এর। নেই প্রচার প্রচারণা, হাতে সময় না পাওয়াই কারণ জানালেন পরিচালক। একের পর এক বিতর্কে চাপে বিসিবি। এত কিছু করে 2 মাসে এত বড় টুর্নামেন্ট অ্যাকচুয়ালি ভেরি ভেরি ডিফিকাল্ট। বিপিএল-এর উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। চায়ের রাজ্যে হাই স্কোরিং ম্যাচের আশা শান্তর। সন্ধ্যায় নোয়াখালীর প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। মালিকানার পর শেষ মুহূর্তে আবারও রদ বদল বিপিএল-এ। বাশারকে চট্টগ্রামের টিম ডিরেক্টর করায় টেকনিক্যাল কমিটির দায়িত্বে মিনহাজুল আবেদিন নান্নু। এবং ক্রীড়াঙ্গনেও বড় দিনের আমেজ, পরিবার নিয়ে আনন্দ উদযাপন মেসি নেইমারদের। সমর্থকদের জানালেন শুভেচ্ছা, নতুন বছরে নতুন শুরুর আশা। বিশ্বের নানা প্রান্তের আয়োজন নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। অনাড়ম্বরভাবে দুপুরে মাঠে গড়াতে যাচ্ছে এবারের বিপিএল। নেই তেমন সাজসজ্জা, মাঠের বাইরেও নেই কোনো ব্যানার কিংবা ফেস্টুন। অল্প সময়ে বিপিএল আয়োজন করতে গিয়ে বিসিবি কিছুটা হজবরল অবস্থায় পড়েছে বলে মত নোয়াখালী এক্সপ্রেসের কোচ খালেদ মাহমুদের। সবকিছু নিয়ে বিসিবি চাপে আছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। একটা সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা। সময়ের সঙ্গে সবকিছু এলোমেলো। সেরা বিপিএল আয়োজনের চেষ্টা অনেকটাই বৃথা যাচ্ছে কয়েক ফ্র্যাঞ্চাইজির অব্যবস্থাপনায়। তবে বিসিবি স্বল্প সময়ে বিপিএল আয়োজন করতে গিয়ে আছে কিছুটা বিপাকে। গেল বছরও শুরুতে এতটা ঘোলাটে ছিল না পরিস্থিতি। নিরাপত্তা সংখ্যা থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজিদের কারণে বারবার পরিবর্তন হয়েছে পরিকল্পনা। বাদ দেওয়া হয়েছে ঢাকায় আয়োজন করতে যাওয়া কনসার্ট। ঢাকা থেকে সরিয়ে সিলেটে আয়োজন করা হচ্ছে প্রথম ম্যাচ। শেষ সময়ে তোড়জোড় চলছে মাঠ সাজানোর। নতুন ব্রডকাস্ট প্রতিষ্ঠানও কাজ করছে। টিভি স্ক্রিনে হয়তো ঝলমলে বিপিএল দেখা যাবে না শুধু এর পেছনে কি হচ্ছে। নোয়াখালী কোচ অবশ্য দোষ দিচ্ছেন না বিসিবিকে। সময় স্বল্পতার কারণে হয়তো এমনটা মত সুজনের। বিসিবিকে ব্লেম করাটা ঠিক হবে না, গভর্নিং কাউন্সিলে ডেফিনেটলি একটা তাদের ব্যাপার। সবকিছু আয়োজন করতে গিয়ে চাপে বিসিবিও। সভাপতি বুলবুল মাঠ দেখতে এসেছিলেন, চলমান সব ইস্যুতে তার মন্তব্য জানতে চাওয়ায় এড়িয়ে গেলেন গণমাধ্যম। তবে বিপিএল সদস্য সচিবের বক্তব্যে স্পষ্ট কতটা চাপে বোর্ড। এই এত কিছু করে 2 মাসে এত বড় টুর্নামেন্ট অ্যাকচুয়ালি ভেরি ভেরি ডিফিকাল্ট। শুরুতে কিছুটা বিশৃঙ্খলা হলেও শেষটা সফলভাবে করতে বদ্ধপরিকর ক্রিকেট বোর্ড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। স্বাগতিক সিলেট টাইটান্স আর রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল-এর দ্বাদশ আসর। শুরুটা জয় দিয়ে রাঙাতে চান রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটের উইকেট বলেই হাই স্কোরিং ম্যাচের আশা রাজশাহী অধিনায়কের। স্বাগতিক সমর্থকরা মুখে আছে সিলেট টাইটান্সের জয় দেখতে। ম্যাচ শুরু হবে বিকেল 3টায়। সিলেট থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। নানা ঘটনা বিতর্ক ছাপিয়ে সব ফোকাস মাঠের বাইরে। সবকিছুর পরও খেলা মাঠে গড়াচ্ছে এটা নিশ্চিত। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএল-এর উদ্বোধনী ম্যাচ, যেটার বাড়তি আকর্ষণ যোগ করেছে 2 দলের অধিনায়ক। লড়াইটা বাংলাদেশ দলের 2 ক্যাপ্টেনের। নতুন মালিকানায় রাজশাহী দলটা এখন পর্যন্ত মাঠের বাইরে প্রশংসা কুড়িয়েছে সবার। দেশি বিদেশি মিলিয়ে গড়েছে দারুণ একটা দল। প্রস্তুতি ম্যাচে হারিয়েছে রংপুর রাইডার্সকে, তাই ভালো শুরুর আশা অধিনায়কের। এখানে আমরা সবাই জানি স্পোর্টিং উইকেট, চিটাগংয়ে ভালো উইকেট থাকে। সো এইখান থেকে যদি একটা ভালো মোমেন্টাম নিয়ে আমরা ঢাকায় ফেরত যাই, এই মোমেন্টামটা কাজে লাগবে। বাট আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ যদি আমরা এখানে প্লেয়াররা পারফর্ম করতে পারি। সো এখানে সুযোগ থাকবে ব্যাটসম্যান এবং বোলারদের তাদের স্কিলটা শো করার। ঘরের মাঠে মিরাজের সিলেটও মুখিয়ে আছে দর্শকদের আনন্দে মাতাতে। টানা অনুশীলন করে কম্বিনেশনও তৈরি করে ফেলেছে টাইটান্স। দেশি বিদেশি মিলিয়ে তাদের দলটাও ভারসাম্যপূর্ণ। তবে প্রথম ম্যাচে সবাইকে পাওয়া নিয়ে আছে সংশয়। এরপরও শুরুটা ইতিবাচক মানসিকতা নিয়ে করতে চান অধিনায়ক মিরাজ। এখন তো সব ফরেনাররা খেলবে, দেশি প্লেয়াররা, বেস্ট প্লেয়াররা খেলবে। ওখানে তো ফরেনাররাও ছিল না। সো দেখা যাক কি হয় মাঠে। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিরই স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। অবশ্যই আমারও স্বপ্ন সিলেটকে চ্যাম্পিয়ন করার জন্য, কারণ সিলেট কখনো চ্যাম্পিয়ন হয়নি। সো এটা একটা
আমার কাছে মনে হয় যে ফার্স্ট টাইম যদি সিলেট চ্যাম্পিয়ন হয় আর সেটা যদি আমার হাত ধরেই হয় তাহলে এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়। এবার নতুন মালিকানায় মাঠে নামছে সিলেট ও রাজশাহী। বাইরের বিতর্ক নয়, মাঠে ভালো ক্রিকেট উপহার দেবে দুই দল, তেমনটাই প্রত্যাশা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিমুল, সবশেষ অবস্থা যদি আমাদের জানাতেন বিপিএল শুরুর আগে। নানা শঙ্কা যদি কিন্তু ছিল বিপিএল আসলে হবে কি হবে না, কারণ নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়গুলো ছিল সেগুলোর কারণেই কিন্তু এই শঙ্কাটা তৈরি হয়েছিল। সেই শঙ্কাকে কাটিয়ে কিন্তু বিপিএল মাঠে গড়াচ্ছে এবং কি আর কিছুক্ষণের অপেক্ষা। প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক সিলেট টাইটান্স এবং কি রাজশাহীর মধ্যকার ম্যাচ রাজশাহী ওয়ারিয়র্স। এবার এই নামে আসলে তারা বিপিএল খেলবে। দর্শকদের আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি মাঠের সামনে, অনেক আগে ভাগই দর্শকরা এসেছেন, যেহেতু ম্যাচের আগে ছোটোখাটোভাবে একটি আনুষ্ঠানিকতার আয়োজন করেছে বিসিবি। আপনারা যেমনটা জানেন যে ঢাকায় বিভিন্ন কারণেই, যদিও সেটা আসলে খোলাসা করেনি বিসিবি, যে আসলে মূলত কারণটা নিরাপত্তা শঙ্কার কারণেই আসলে কনসার্ট আয়োজন করতে যে ধরনের নিরাপত্তা দরকার বিসিবির, সেই নিরাপত্তা আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পরিস্থিতি দিতে পারছে না, যে কারণেই হচ্ছে সেটি বাতিল করে সিলেটে ছোটোখাটো একটা আনুষ্ঠানিকতা করবে। সেখানে আমরা যেমনটা জানি যে প্রত্যেকটি দলের পক্ষ থেকে জার্সি নেওয়া হয়েছে। সেই জার্সি পরে নৃত্যশিল্পীরা এখানে একটা নৃত্যে অংশ নেবেন। পাশাপাশি দেশীয় একটি ব্র্যান্ডের শিল্পীরা এখানে আসলে গান পরিবেশন করবেন। তবে উন্মাদনাটা দেখতে পাচ্ছি, যেহেতু সিলেটের ম্যাচ বরাবরই সিলেটের মাটিতে কিন্তু দর্শক উন্মাদনা বেশি থাকে এবং কি আজকেও সেটা দেখা যাচ্ছে। এবং অনেক দর্শক আসলে, যেটা স্বাভাবিকভাবে সবসময় দেখি আমরা, যে টিকিট নিয়ে একটা আক্ষেপ থাকে। অনেক দর্শকরা আমার কাছে বলছিলেন যে টিকিট তারা পাননি, যেহেতু অনলাইনের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে, সেই অনলাইন থেকে অনেকেই আসলে সেই কাজটা করতে পারে না, যে কারণে হচ্ছে এখানে যে ম্যানুয়াল টিকিট সেলিং যে বুথ রয়েছে বিসিবির, সেই বুথের সামনে অবস্থান করছে, যদিও সেখানে টিকিট পাচ্ছেন না। তো আর যদি বলি যে নিরাপত্তা যে পরিস্থিতি বা ব্যবস্থা রাখা হয়েছে, এখানে বেশ কয়েকটি স্তরে নিরাপত্তা দেওয়া হচ্ছে। সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ, সিবিটি সহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বিসিবির আলাদা সিকিউরিটি টিমও কাজ করছে। তো তিনটা আসলে মাঠে গড়াবে ম্যাচ, সেটার জন্য আসলে সবার অপেক্ষা। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর সিলেট থেকে। সহকর্মী তারেক হাসান শিমুল যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বিপিএল এর দ্বাদশ আসর শুরুর আগে সেখানকার সবশেষ পরিস্থিতি। এদিকে মালিকানা বদলে এবার বিপিএল এ মাঠে নামার অপেক্ষায় চট্টগ্রাম রয়্যালস। অধিনায়ক শেখ মেহেদীর নেতৃত্বে প্রথম ম্যাচে নবাগত নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে চট্টলার দলটা। বিতর্ক পাশ কাটিয়ে প্রথম ম্যাচেই জয়ের লক্ষ্য তাদের। তবে শক্ত ব্যাটিং লাইন আপ নিয়েও আত্মবিশ্বাসে ঘাটতি নোয়াখালীর। আজ সন্ধ্যা 7টায় মাঠে গড়াবে ম্যাচটা। বিতর্ক, অসঙ্গতি আর অনিশ্চয়তা কাটিয়ে এবার মাঠে নামার অপেক্ষায় চট্টগ্রাম রয়্যালস। মাঠের বাইরের জটিলতা একপাশে রেখে ব্যাট বলের লড়াইয়ে মনোযোগী হওয়ার পালা দলটার। বিপিএলের 12তম আসর মাঠে গড়ানোর আগে যে দুই ফ্র্যাঞ্চাইজি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, সেই দুই দলই এবার মুখোমুখি হতে যাচ্ছে। উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস। শুরুটা ভালো করতে পারলে আই থিঙ্ক উই ক্যান স্টিল ডু ওয়েল। হয়তো বিদেশি প্লেয়ারদের নিয়ে একটু অনিশ্চয়তা আছে সবাইকে নিয়ে, বাট লোকাল প্লেয়ারদের মধ্যে আমি যেটুকু দেখেছি তারা খুব কনফিডেন্ট, তারা ভালো করতে চায়। এদিকে একেবারে নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামার আগেই নানা কর্মকাণ্ডে খবরের শিরোনাম হলেও প্রথম মৌসুমেই বাজিমাতের লক্ষ্য দলটার। আমরা তো ঢাকায় 2 দিন ট্রেনিং করেছি, ভালো ট্রেনিং হয়েছে, যদি আজকে ফরেন প্লেয়াররা ছিল 2 জন, বাট মাথায় তো এখন যেহেতু 2টা ফরেন প্লেয়ার, হয়তো আরও 2-3 জন আমরা আজকে সন্ধ্যায় ঢাকায় চলে এসেছি, আরও 4 জন আসতেছে, কালকে সকালে হয়তো একজন আসবে, তো 6 জন হবে। তো আমার মাথায় তো একটা টিম করাই আছে। ছেলেরাও দেখলাম মাশাআল্লাহ দেয়ার পাম্পড আপ। তো ইনশাআল্লাহ উই উইল স্টার্ট উইথ হাই নোট। প্রথম ম্যাচই জয় দিয়ে শুরু করার লক্ষ্য দু দলের। তাজিন খন্দকার, সময় সংবাদ। এর আগে বিপিএল এর ঠিক আগ মুহূর্তে বদলে যায় চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা। দল চালানোর মতো
অর্থ না থাকায় দোহাই দিয়ে এমনই একটা অজুহাতে বিসিবি বরাবর একটা চিঠি পাঠিয়ে সরে দাঁড়ায় ট্রায়াঙ্গেল সার্ভিসেস। বিপিএল এর বাইলস অনুযায়ী ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমনকে। আবার এলো বিপিএল থিম সং এর এই লাইনটা একেবারে যথার্থ। আসর শুরুর একদিন আগে যে নাটক মঞ্চায়িত হলো সিলেটে, তাতে বলাই যায় সত্যি এবার বিপিএল শুরু হচ্ছে। নিয়ম অনুযায়ী বিসিবিকে ব্যাংক গ্যারান্টির টাকা দেওয়ার কথা ছিল সবগুলো ফ্র্যাঞ্চাইজির, কিন্তু 2 কোটি টাকার পে অর্ডারের পর আর কোনো টাকাই দিতে পারেনি ট্রায়াঙ্গেল সার্ভিসেস। এরপরও তাদেরকে নিয়েই আসর চালিয়ে যাওয়ার অভিপ্রায় ছিল বুলবুল মিঠুদের, কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হলো না। ইন্টিগ্রিটির ব্যাপারে তাদের অনেক কথা হয়েছে প্রেসে, সোশ্যাল মিডিয়াতে, সেই জন্যে কোনো স্পন্সর জড়ো হতে পারেনি বলে তারা এটার বার্ডেন নিতে পারতেছে। হাবিবুল বাশারকে টিম ডিরেক্টর বানিয়ে দিয়ে কোচ বাবুলকে ঢাকার থেকে ফ্লাই করা হচ্ছে। সমস্যা আছে আরো একটা, ক্রিকেটারদের চুক্তির টাকার কি হবে? সরাসরি চুক্তিতে যারা এসেছেন তারাই বা টাকা পাবেন কিসের ভিত্তিতে? অকশনে যা হয়েছে সেটা আমরা ফুললি কভার করব। আপনার সাথে যদি একটা কন্ট্রাক্ট থেকে জারি, কোচ হোক কি হোক, যে কন্ট্রাক্টটা আমাদের দেখাতে পারলে আমরা ওই কন্ট্রাক্টটাকে মেনটেন করব। আমাদের কাছে ওনাদের টাকা রয়ে গেছে, হ্যাঁ, প্লাস ফাইন্যান্সিয়ালি উই হ্যাড কাভার্ড, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়ে উই হ্যাড কাভার্ড 10 crore টাকা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। দলের মালিকানার মতো শেষ মুহূর্তে বদল এসেছে বিপিএল টেকনিক্যাল কমিটিতেও। হাবিবুল বাশারকে চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর করায় এখন টেকনিক্যাল কমিটি সামলাবেন মিনহাজুল আবেদিন নান্নু। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এই কমিটির আহ্বায়ক হিসেবে আছেন সাবেক অধিনায়ক রাকিবুল হাসান। নান্নু ছাড়াও সদস্য সচিব হিসেবে আছেন ইফতেখার মিঠু। এছাড়াও অ্যাডভাইজার হিসেবে রাখা হয়েছে সাইমন টফেলকে। নান্নুর অন্তর্ভুক্তিতে টেকনিক্যাল কমিটির কাজ আরও সহজ হবে বলে প্রত্যাশা ক্রিকেট বোর্ডের। দুপুরে রাগ ক্ষোভে মাঠ ছেড়ে চলে গেলেও বিকেলে এসে সবকিছুকে ভুল বোঝাবুঝি বলে শান্তির পতাকা ওড়ালেন নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ খালেদ মাহমুদ সুজন। অনাকাঙ্ক্ষিত ব্যক্তির ফোন পেয়ে রাগ সামলাতে পারেননি বলেও জানান তিনি। আর কোচের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ানো ব্যক্তিকে সরিয়ে দেওয়ার দাবি করেছে ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষ। তবে গোজামিলের বিপিএলে নানা অব্যবস্থাপনা নিয়ে নিজের অসন্তোষ লুকাননি খালেদ মাহমুদ। চট্টগ্রাম রয়্যালসের ধাক্কা তখনও সামলানো যায়নি। লাক্কাতুরায় নতুন টেনশন নোয়াখালী এক্সপ্রেসকে নিয়ে। মাঠে এসেও অনুশীলন না করিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বের হয়ে গেলেন খালেদ মাহমুদ সুজন, সঙ্গী সহকারী কোচ তালহা জুবায়ের। নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেটার এবং টিম বয়দের মাঠে রেখেই তখন বাইরে সিএনজি অটোরিকশায় চেপে বসেন তারা। কারণ জানতে অটোরিকশা ঘিরে ধরে সংবাদ মাধ্যম কর্মীরা। কারণটা পরিষ্কার না করলেও এতটুকু বোঝা যায় চট্টগ্রামের পর নোয়াখালী ফ্র্যাঞ্চাইজিতেও ঠিকঠাক হচ্ছে না কিছু। অনেকের অনুরোধ সত্ত্বেও থাকেননি সুজন, চলে যান মাঠ ছেড়ে। এরপরই চারদিকে গুঞ্জন। অনুশীলনে পর্যাপ্ত বল সরবরাহ করতে পারেনি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। মাত্র 3টি বল দিয়ে অনুশীলন চালাতে বলা হয়েছিল কোচকে। আর এ কারণেই মাঠ ছেড়ে চলে যান সুজন এবং তালহা। বিষয়টি গড়ায় বিসিবি পর্যন্ত। ফ্র্যাঞ্চাইজিকে অপেশাদার বলে মন্তব্য করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। দ্যাট মিনস দে আর আনপ্রফেশনাল। এটা তো আমি গভর্নিং কাউন্সিল যদি বলতো যে বাড়িতে 10টা বল দেন, আমরাই তো দিয়ে দিতাম। তো আনপ্রফেশনাল ডেফিনেটলি। অন্য ইভেন যে কোচকেও বলতো যে অন্য টিমের থেকে যদি না এসে থাকে, হ্যাঁ, সো ইটস আ সিম্পল সলিউশন। না আসলে অন্য টিমের থেকে নিয়ে আজকে চালায়, কালকে তার রিটার্ন। এটা তো আমরা বহুবার করা হয়েছে। এরপর বিসিবি, ফ্র্যাঞ্চাইজি, সুজন 3 পক্ষের বৈঠকের পর সুরাহা হয় ঝামেলার। বিকেলে আবারও দলের সঙ্গে মাঠে আসেন হেড কোচ, কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। জানান পুরো বিষয়টিই ছিল ভুল বোঝাবুঝি। ফোন করছিল হয়তো অন্য কোনো রিজন হয়তো আমাকে, বাট আমি আসলে আমার মেজাজটা খারাপ ছিল যখন মাত্র তারা আমাকে বলতেছিল যে প্র্যাকটিসে বল নাই বা প্র্যাকটিসে ট্রেনিং করার যে ইকুইপমেন্টগুলো ওগুলো আসেনি মাঠে। তারা আমি জিজ্ঞেস করলাম ভাই এগুলো কার আন্ডারে দিচ্ছ, এগুলো তো কোচিং আন্ডারে তুমি দাও না, এগুলো এটা নিয়ে আর কি একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমার সাথে। এদিকে কোচের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো ব্যক্তিকে আরও আগেই দল থেকে বাদ দেওয়ার দাবি করেন ফ্র্যাঞ্চাইজি চেয়ারম্যান। তবে
আইসিসি এবং বিসিবির রেড জোনে থাকা মানুষটা কেন ফোন করেছিলেন কোচকে জানা যায়নি সে কারণ। আমাকে যখন বিসিবি জানায় এটা আমি রাখতে পারবো না 17 তারিখে, এ মাসের 17 তারিখে, তার আগে পর্যন্ত উনি আমাদের লজিস্টিক বা অপারেশনাল যেগুলো কাজগুলো করা লাগতো সেগুলো ওনারা করতো। সুজন স্যার যেটা বললো যে ওনাকে কি কারণে ফোন করছে একমাত্র উনি বলতে পারবে। না, এটা অ্যাকচুয়ালি যে আমি জানি না হোয়াট রিজনস হি কল মি। বিপিএল শুরুর আগেই একের পর এক নেতিবাচক খবরের কারণে দিশেহারা গভর্নিং কাউন্সিল। আয়োজনের এমন হযবরল অবস্থা দেখে সন্তুষ্ট নয় ফ্র্যাঞ্চাইজিরাও। একটু রাশই করে ফেলছেন তারা, আমি যেটা মনে করি যে অনেক বেশি রাশ হয়ে যাচ্ছে সব কিছুতেই, যার জন্য হয়তো বা এরকম প্রতিবারের মতন এরকম হয়তো হয়নি। বাট সেটাও বিসিবিকে কনসার্ন নিতে হবে যে এরকম বড় টুর্নামেন্ট, এত বড় একটা আসরে যেখানে বড় বড় ফ্র্যাঞ্চাইজিরা আসে বা অনেক টাকা খরচ করে, সেখানে হয়তো বা এটা জিনিসটা আরও বেটার হলে ভালো হইতো। নিয়ম মেনে ইতিমধ্যে ক্রিকেটারদের 25% টাকা বুঝিয়ে দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। সম্মুখে নিয়ে গুঞ্জন থাকলেও আসরে ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্ব করবেন সৈকত আলী। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। লিগ শিরোপা জিতে লম্বা বিরতিতে ইন্টার মায়ামি। কোনো বড় ম্যাচ না থাকায় বড়দিনের ছুটি পরিবারের সঙ্গে কাটিয়েছেন ক্লাবটির ফুটবলাররা। ক্রিসমাসের পুরো সময়টা পরিবারের সঙ্গে উপভোগ করেছেন ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বড়দিন উদযাপনের একটি ছবি প্রকাশ করেন মেসির স্ত্রী আন্তোনেল্লা রেকুজ্জো। বান্ধবী ও সন্তানদের সঙ্গে অনেকগুলো ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রও। মর্যাদার বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই বোলারদের জয় জয়কার। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ইনিংসে 152 রানে অস্ট্রেলিয়া অল আউটের পর একই পরিণতি হয়েছে ইংল্যান্ডেরও। 110 রানে গুটিয়ে যায় থ্রি লায়ন্স। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 4 রানে দিন শেষ করেছে অজিরা, এগিয়ে আছে 46 রানে। ইনিংসের শুরু থেকেই ইংল্যান্ড পেসারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় 27 রানে আউট হন ট্রাভিস হেড। ঘুরে দাঁড়ানোর আগেই ওয়েদারাল্ড আর ল্যাবুশেনকে বিদায় করেন জশ টাং। বিপদে হাল ধরতে পারেননি স্টিভেন স্মিথ। লাঞ্চের আগে 4 উইকেট হারায় অজিরা। মিডল অর্ডারে নামা উসমান খাজা লাঞ্চের পর অ্যাটকিনসনের ফাঁদে ধরা দেওয়ার আগে করেন 29 রান। ছুঁয়েছেন 8000 রানের মাইল ফলক। আশা জাগালেও মাত্র 20 রানে বেন স্টোকসের বলে আউট হন দুর্দান্ত ফর্মে থাকা অ্যালেক্স ক্যারে। 91 রানে 6 উইকেট হারানো অজিরা সপ্তম উইকেটে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল, তবে 17 রানে গ্রিনকে থামিয়ে ব্রাইডন কার্স ভাঙেন এই জুটি। দলের হয়ে সর্বোচ্চ 35 রান করেন মাইকেল নেসার। ব্যাটারদের ব্যর্থতায় 152তে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। টাং নেন 45 রানে 5 উইকেট। জবাব দিতে নেমে ইংল্যান্ডের শুরুটাও ভালো হয়নি। প্রথম ইনিংসে 110 রানে গুটিয়ে যায় থ্রি লায়ন্স। দলের হয়ে সর্বোচ্চ 41 রান আসে হ্যারি ব্রুকের ব্যাটে। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রংপুরে প্রীতি নারী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কুয়াশাচ্ছন্ন বিকেলে নগরীর ক্রিকেট গার্ডেন মাঠে খেলায় রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা দলকে 50 রানে হারিয়ে বিজয়ী হয় রংপুর জেলা ক্রীড়া সংস্থা। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি লুৎফুন্নেসা আজিজা। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সেলোয়ারা বেগম সহ অন্যরা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অনাড়ম্বরভাবে দুপুরে সিলেটে পর্দা উঠছে 12তম বিপিএল এর। নেই প্রচার প্রচারণা, হাতে সময় না পাওয়ায় কারণ জানালেন পরিচালক। একের পর এক বিতর্কে চাপে বিসিবি। এত কিছু করে 2 মাসে এত বড় টুর্নামেন্ট অ্যাকচুয়ালি ভেরি ভেরি ডিফিকাল্ট। বিপিএল এর উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। চায়ের রাজ্যে হাই স্কোরিং ম্যাচের আশা শান্তর। সন্ধ্যায় নোয়াখালীর প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। এবং ক্রীড়াঙ্গনেও বড় দিনের আমেজ, পরিবার নিয়ে আনন্দ উদযাপন মেসি নেইমারদের। সমর্থকদের জানালেন শুভেচ্ছা। নতুন বছরে নতুন শুরুর আশা। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। সাব্বির, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।